আমিও ট্রাই করে দেখলাম পেশোয়ারি বিফ রান্না করতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখি ট্রাই করে পেশোয়ারি বিফ কেমন হয়। প্রথমে একটা ডেক্সি নিয়েছি, ডেক্সিতে ঘি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। ঘি দেওয়ার পরে আমি গরুর মাংসগুলো দিচ্ছি, গরুর মাংসগুলো ঘিতে একদম ভাজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। সাথে লবণ দিয়েছিলাম, গরুর মাংস একটু লবণ দিয়ে ভাজলে ভালো হয়, তাই ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একদম। এরপর আমি দুইটা ফাইয়া নিয়েছিলাম, ফাইয়াগুলো দিয়েছিলাম, এগুলো আবার ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর আমি এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, গোলমরিচ সব কিছু দিছি, দিয়ে আবার নাড়াচাড়া করছি। সাথে আলুগুলো দিছি, আলুগুলো ভেজে নিচ্ছি একসাথে ঘিতে। ভালো করে ভাজানোর পরে আবার একটু ঘি দিয়ে আবার নাড়াচাড়া করে আবার ভেজে নিয়েছিলাম, যাতে ঘিটা একদম ভালোভাবে ঢুকে। যেহেতু এখানে তেল ইউজ করা হয় নাই। এই যে দেখতেছেন যেগুলো পানি বের হয়েছে, এগুলো গরুর মাংস থেকে পানি বের হয়। দেখেন কীভাবে বাড়ছে, একদম কষে গেছে। এরপর আমি একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে ঢেলে দিয়ে গরম পানি, এগুলো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে গরম পানি দেওয়ার পরে শেষ দিচ্ছি 3 শাঁস দেওয়ার পরে লুক, এই যে ফাইনালি লুক দেখেন। কিন্তু আমি বলবো যাদের বাসায় গরু মাংস কম তারা এটা ট্রাই করবেন না। এটা মোটামুটি ভালো, তেমন ভালো না। আমরা যেহেতু বাঙালি, আমাদের ঝাল খাইতে হয়, ঝাল মশলা এগুলো খাইতে হয়। আমার ভালো লাগে নাই, একটু হালকা ভালো লাগছে। আপনাদের ভাইয়া ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।